নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। তো সবাইকে গুড মর্নিং। এখন আমি সকাল সকাল আগে চা করলাম। চা খেতে আমি ভালোবাসি। তা আমার চায়ে আমি চিনি দিই না, গুড় দিয়ে আমার চা করলাম। আর আরেকটায় চিনি দিলাম। তো দেখুন আমার এই যে ছোট্ট ছোট্ট যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে দেখছি তুলসী গাছও হয়েছে ছোট ছোট। কি মিষ্টি লাগে না এই গাছগুলো দেখতে। আর এই যে যে গাছটা দেখছেন, এটার বয়স কিন্তু অনেক বেশি, 17-18 বছর তো হবেই। এই গাছটা একদম বাড়ে না, অনেক দিন এই গাছটা লাগিয়েছি। কাল ছেলে নিয়ে এসেছিলো একটা ডিমের ট্রে, তো ডিমগুলো তোলা হয়নি। আর এই ডিমে প্রচুর নোংরা থাকে, এই অবস্থায় ফ্রিজে রাখতেও ভালো লাগে না। তাই ডিমগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাইরে শুকো দেবো, ব্যালকনিতে দিয়ে দেবো। জল ঝরে গেলে পরিষ্কারও হয়ে গেল, তখন ফ্রিজে রাখতে বেশ ভালো লাগে। নোংরা অবস্থায় ফ্রিজে ডিম বাজার থেকে এনে রাখা একদমই ঠিক না, প্রচণ্ড নোংরা থাকে ডিমে। তো জল ঝরিয়ে যাক। আর এখানে দেখুন এই যে যে গাছটি লাগিয়েছিলাম, কি সুন্দর লম্বা লম্বা শিকড় ছেড়েছে, কি সুন্দর উপর থেকে শিকড়গুলো ঝুলছে, বেশ মিষ্টি লাগছে দেখতে। উপর থেকে নিচ পর্যন্ত শিকড় ঝুলে এসছে। আর এখানে এই যে চায়ের যে কেটলিটা ছিল, এর মধ্যে আমি অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম। আর বড়িগুলো একটু রোদে দিয়েছিলাম, এই কটা অল্প কটা বড়ি বাইরে ছিল। অনেক বড়ি দিয়েছি আমি, সেগুলো আর আপনাদের দেখাইনি। আমি দুদিন আগে বেশ রোদও উঠেছিল ছাদে, তখন একটু ছাদে সেগুলো শুকো দিয়েছিলাম। সেটা উপরেই রয়েছে বড়িগুলো। অনেকটা বড়ি চাল কুমড়ো দিয়ে আমি দিয়েছিলাম। কিছুদিন আগে তো প্রচণ্ড রোদ গেছে, তারপর আবার বৃষ্টি, তো সেই সময় রোদে দিয়েছিলাম। আর এই যে যে গাছটি, এই গাছটি এত মিষ্টি দেখতে। কদিন বাইরে ছিল, একটু রোদ লাগছিল, গাছটি কেমন যেন হয়ে গেছিলো। তাই আবার আমি ঘরে নিয়ে এসেছি গাছটিকে। তো বাজার নিয়ে এসেছি, তো আজ সকালে আমি বাজার গিয়েছিলাম চা খাওয়ার পর। তো দেখুন কত বাজার নিয়ে এসেছি। তো বাজারে যখন যাই একসঙ্গে বেশ পরিমাণে সমস্ত কিছু, মানে বিশেষ করে মাছটা একটু বাজার থেকে বেশি করে কিনে নিয়ে আসি। বাড়ির সামনে দিয়ে তো এখান থেকে তো ভ্যান যায়, ভ্যানের থেকে সবজি নিতেই পারি। তো অল্প কিছু সবজি এনেছি, আর বেশি করে মাংসটা বেশি নিয়ে এসেছি। কেননা আমি তো রেগুলার বাজারে যেতে পারি না, যখন যাই একটু বেশি করেই নিয়ে আসি। আর আমি একটু ছোটো মাছ খেতে বেশি ভালোবাসি। ছেলে মেয়ে আবার কাটার জন্য খেতে চায় না। আর আমার ছেলে পছন্দ করে ভোলা মাছ। এই দেখুন, এটাকে পোয়া ভোলা বলে। এই ভোলা মাছ আমি 2 রকম এনেছি, একটা একটু বড়, একটা ছোট। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। তো সমস্ত মাছ কাটতে তো আজ অনেক সময় লেগে গেল। সব কেটে, আর রুই মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, লোটে মাছ, চিকেনও নিয়ে এসেছি। তা সব এরকম কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে রেখে সব ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন যেটা যতটুকু দরকার ততটুকু বের করে নেব। আজকে রান্না করার জন্য কিছুটা রুই মাছও বের করে নিয়েছি। আর এখন ডিপ ফ্রিজে সমস্ত, যেদিন বাজার যাই সেদিনে এত মাছ নিয়ে আসি, এগুলো কেটে বেছে তুলতে আমার বেশ সময় লেগে যায়, অনেকটা কষ্ট হয়ে যায়। কিন্তু রেগুলার তো বাজারে যাওয়াটা সম্ভব না বলুন। একা একা যেহেতু সবই করতে হয় বাজার, তার জন্য আর হয়ে ওঠে না। তো মেয়ের জন্য আর ছেলের জন্য একটু ফল কাটবো, এটুকু থাকে, এটা আর আজ কাটবো না। আর এই যে চাল কুমড়োগুলো সেদিন তুলেছিলাম, তা আর কাউকে দেওয়া হয়নি এখনও। আজ ভাবছি একটু নিজে রান্নাও করব, কাউকে একটু দেব। আর মেয়ের জন্য একটা ফলের বক্স করে নিলাম, কেটে নিলাম ফলগুলো, বক্সে নিয়ে নিলাম। এইটা মেয়ে আমার, তো এখন দুর্গাপুজোর সময় আমাদের কাজের প্রচণ্ড চাপ। ওয়ার্কশপে মেয়ে কাজ করছে, ওখানে সমস্ত স্টাফরা রয়েছে, ওকে একটা বক্স দিয়ে আসবো ওখানে। আর ওই যে ঘরে দেখছেন, ওখানে আমার ছেলে পড়াশুনো করছে, ওকে একটা প্লেটে করে দিয়ে আসলাম। আর পমফ্রেট মাছ একটু সর্ষে দিয়ে বানাবো, সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছটা করলে বেশ ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে একটু মোচা করছি।
আর চাল কুমড়ো গাছ যেহেতু ছাদে অনেক হয়েছে, আমরা তো সব সময় কুমড়ো ফুলের বড়া খেয়ে থাকি, কিন্তু চাল কুমড়ো ফুল দিয়েও দুটো ফুল একসঙ্গে করে করে দিয়েও সুন্দর বড়া করা যায়। চালের গুঁড়ি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কালো জিরা, একটু রসুন থেতো করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে এখন বড়া করছি। এই বড়াগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। দুটো করে ফুল দিয়ে দেবো, দুটো করে ফুল দিয়ে একসঙ্গে বড়া ভাজবো, বেশ ভালো লাগে এটাও খেতে। তো জলদি জলদি হয়েও যাবে, আর ছেলে তো ভীষণ বড়া খেতে ভালোবাসে, তো ওর জন্য কয়েকটা বানিয়ে ফেলি। এবার আর আমার ছাদ বাগানে ঠিক মতন কুমড়ো ফুল ফোটেনি, অল্প দু একটা ফুল মাঝে মধ্যে ফুটছে। তো যেহেতু ছেলে ফুলের বড়া খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে এই চাল কুমড়ো ফুল দিয়েও বড়া করে দিচ্ছি, আর এটা পেলেও ভীষণ খুশি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।